দেওয়ার পর তোমরা দুইটা জিনিসকে আঁকড়ায় ধরবা। কয়টা জিনিস? দুইটা জিনিসকে আঁকড়ায় ধরবা। এক নম্বর জিনিস, আল্লাহ রাসূল বলছেন কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, আমরা কিতাবকেও ধারণ করি, রাসূলের সিরাত সূরাত রাসূলের সুন্নাহকেও আমরা ধারণ করি। দুইটা জিনিস ধারণ করেই তো আমরা চলতেছি এবং বলতেছি। কথা ঠিক না বেটি? দুই জিনিস ধারণ করার কারণে কখনো কখনো অন্যায় কাজে আমাদেরকে বাধা দিতে হয় যে ভাই এটা আপনি এভাবে করিয়েন না, এটাকে এভাবে করেন, এটা এভাবে করিয়েন না, এটাকে এভাবে করেন। আপনি যখন শরীয়তের কোনো বিধান কেউ যদি আপনাকে বুঝিয়ে দেয়, বুঝায় দেওয়ার পরে যদি আপনি ওই কাজের বিরোধিতা করেন, এতটুকু নিশ্চিত থাকেন দাড়ি না রাখলে গুনাহ হয় ঠিক, কিন্তু দাড়ির বিরুদ্ধাচরণ করলে গুনাহ হয় না ঈমান যায়? জোরে কর। আপনি মনে করেন একটা সুন্নত আপনি রাখলেন না, এটা সুন্নত তরক করার গুনাহ হইতে পারে, কিন্তু কেউ যদি এই সুন্নতটাকে নাই মানে একবারে যে বিশ্বাসই করেন এটা কি কোনো সুন্নতের ভিতরে পড়ে কিনা, তার ঈমান থাকবো? আপনি বলেন আপনি রোজা রাখেন না, দিনের বেলা আপনি দোকানপাট খুলবেন, আমরা তো আপনাকে সুন্দর করে বুঝাই বললাম যে ভাই দিনের বেলা আপনি দোকান না খুললে ভালো হয়, তারপরেও যখন খুলছেন খুলেন না, আমার সমস্যা, আমার তো কোনো সমস্যা না। কিন্তু আপনি যখন আমি এই কথা বলার কারণে মা বাবা তুলে, আত্মীয় স্বজন তুলে, যারা এখানে গেছিল সবার মা বাবা তুলে এভাবে অশ্লীল ভাষায় গালিগালাজ করলেন, তো আপনি কি আমাদেরকে গালিগালাজ করলেন না স্বয়ং আল্লাহ যে নির্দেশ দিয়েছেন ওই নির্দেশ অমান্য করার বিরুদ্ধে ডাইরেক্ট আপনি বিদ্রোহ করলেন? আপনার নিজের কাছে জিজ্ঞাসা করেন। আমি বললাম না, আপনার নিজের কাছে জিজ্ঞাসা, বিদ্রোহটা আপনি কার বিরুদ্ধে করলেন? কথা কন না, কার বিরুদ্ধে হইল? ওটা সরাসরি আল্লাহর বিরুদ্ধে হইল না? আল্লাহর বিরুদ্ধে যেই ব্যক্তি বিদ্রোহ করে এই ব্যক্তির দুনিয়াতে কি কোনো শান্তি থাকবে? 50 টাকার বড়ি খায়ও ঘুমাইতো। কেন? কারণ শান্তি আল্লাহ নষ্ট করে দেবে। বাড়িতে খাউন এটাও যুক্ত না, কেন? শান্তি আল্লাহ নষ্ট করে দেবে। আল্লাহর ওয়াদা এগুলো, আল্লাহর কাজ যে না করবে, আল্লাহর বিরুদ্ধাচরণ করবে, ওই কুকুরকে যেই রকম নাকি মেহমান খাওয়ার পরে মুরগিটা দেওয়া হয়, কুকুর মনে করে